নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দেখছেন কলকাতা সংবাদ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। প্রথমেই শিরোনাম। অবশেষে সাক্ষাৎ, অনুব্রতর সঙ্গে দেখা করতে দলীয় কার্যালয়ে কাজল শেখ। নেত্রীর নিষেধও শুনব না, 50টা ডাক্তারকে ঘরে ঢোকাতে 2 মিনিট লাগবে আমার। অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সন্দীপদের, জামিন খারিজ করে জানিয়েছে আদালত। সাগর দত্ত হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি, জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের আঁচ এনআরএসেও। 350 অ্যাকাউন্টে 1000 কোটির লেনদেন, রেশন দুর্নীতি যেন 40 চোরের সম্পদের ভাণ্ডার। ভয়ঙ্কর অবস্থা দার্জিলিং সহ উত্তরবঙ্গের, বাড়ছে জল, বন্ধ রাস্তা, ছুটে যাচ্ছেন মমতা। গণশক্তিতে পুজোর বিজ্ঞাপন, কুণাল বলছেন দ্বিচারিতা, শ্রমিকের পাল্টা প্রচারে থাকার চেষ্টা। নির্বাচনী বন্ড নিয়ে তোলাবাজি, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধেই এফআইআর। অনর রাজন্না প্রান্তিক, মহালয়াতেই বিতর্কিত ছবির মুক্তি, শাস্তির পর কি বলছেন দুজনে। রোদ উঠলেও শান্তি নেই কিন্তু, তুমুল বৃষ্টি নামছে উত্তরের 4 জেলায়, সঙ্গে তীব্র ঝোড়ো হাওয়া। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। গরু পাচার মামলায় জামিনে মুক্তি পেয়ে গত চলতি সপ্তাহেই বীরভূমে নিজের ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। মাঝে কেটে গিয়েছে 4টি দিন। অনুগামীরা তো বটেই, দলের বহু কর্মী সমর্থক ইতিমধ্যে দেখা করেছেন প্রিয় কেষ্টদার সঙ্গে। এখনও দেখা করে উঠতে পারেননি কেউ। তবে সেই তালিকায় একটি নাম নিয়ে শুরু হয়েছিল ফিসফাস গুঞ্জন। তিনি হলেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। প্রকাশ্যে বারবার রাজনৈতিক গুরু দলের জেলা সভাপতির গুণগান করলেও গত 4 দিনে একবারও দেখা করতে যাননি শিষ্য। এমনকি কেষ্ট ফোন করার পরেও যাওয়া হয়নি তার। কারণ নিয়ে হাজার সমালোচনার মাঝে সমস্ত জল্পনা উড়িয়ে শনিবার বোলপুরে গেলেন কাজল শেখ। দলীয় কার্যালয়ে মুখোমুখি দেখা হলো দুজনের 2 বছর পর। এরপর শনিবার সন্ধ্যায় অবশেষে বোলপুরের তৃণমূল কার্যালয়ে গেলেন কাজল শেখ। অনুব্রতর সঙ্গে দেখাও করলেন। প্রায় 40 মিনিট ধরে কথা হয় দুজনের। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ জানালেন, এটা সৌজন্য সাক্ষাৎ। দাদা পার্টি অফিসে বসছেন, সবাই এসে দেখা করছেন, আমিও আজ দেখা করলাম। রাজনৈতিক আলোচনা হয়েছে? এর জবাবে কাজলের স্পষ্ট জবাব, এখন রাজনৈতিক আলোচনার সময় নয়। আগে দাদা সুস্থ হয়ে উঠুন, ওর শরীর ভালো না, কলকাতায় যাবেন চিকিৎসা করাতে। সেসব হোক, তারপর রাজনীতি, সংগঠন সব নিয়ে কথা হবে। অনুব্রতকে মিথ্যে মামলায় 2 বছর ধরে জেলবন্দি করে রাখা হয়েছিল বলে মন্তব্য করলেন তিনি। অভিভাবক বরাবর অভিভাবকের জায়গাতেই থাকবেন, তাও বললেন কাজল শেখ। থামানো যাচ্ছে না মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। আগেই জুনিয়র চিকিৎসকদের হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। তবে এবারও তাকে থামানো যাচ্ছে না। এবারও তা স্পষ্ট করে বলে দিলেন তিনি, খোদ নেত্রীর কথা তিনি শুনবেন না। তাকে কেউ জেলে ঢুকিয়ে দিলেও থামবেন না তিনি। জেল থেকে বেরিয়ে চিকিৎসকদের ঘেরাও করবেন বলে হুমকি দিলেন তৃণমূল এই বিধায়ক। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার সতর্ক করেছিলেন, জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে কোনো রকম কুমন্তব্য নয়। কিন্তু হুমায়ুনের কানে যেন সে কথা ঢুকছেই না। দলের নির্দেশের তোয়াক্কা না করেই একের পর এক কুমন্তব্য করলেন ডাক্তারদের উদ্দেশ্যে। এদিন হুমায়ুন কবির বলেন, ওরা যত খুশি মিছিল করুক, 1000 লোক নিয়ে মিছিল করলে আমি 5000 লোক নিয়ে মিছিল করব। ওদের মেডিকেল কলেজে ঘিরে রেখে দেব, মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। নেত্রী নিষেধ করলেও শুনবো না। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে এফআইআর করার হিম্মত কোথা থেকে পায়? আমার আর কিছু পাওয়ার নেই, কিন্তু এরা ডাক্তার। 50টা ডাক্তারকে ঘরে ঢোকাতে 2 মিনিট সময় লাগবে, আর প্রশাসনও আমার বিরুদ্ধে কি করে দেখব। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে পর্যবেক্ষণ শিয়ালদহ আদালতের। দুজনের জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন বিচারক। তাদের 30শে সেপ্টেম্বর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। শুনানি চলাকালীন বিচারক জানিয়েছেন, দুজনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর। তাদের সামাজিক অবস্থান প্রভাবও বিবেচনা করা প্রয়োজন। গত 25শে সেপ্টেম্বর সন্দীপ এবং অভিজিৎকে শিয়ালদহ আদালতে হাজির করেছিল সিবিআই।
তারা 30শে সেপ্টেম্বর পর্যন্ত দুজনকে বিচার বিভাগীয় হেফাজতে চেয়েছিল, কিন্তু আদালত জানায় কতদিনের হেফাজতের নির্দেশ দেওয়া হবে তা তদন্তকারী সংস্থা ঠিক করে দিতে পারে না, আদালতই তা ঠিক করবে। এরপর 30 তারিখ পর্যন্ত অভিযুক্তদের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সন্দীপ এবং অভিজিতের আইনজীবীরা জামিনের আবেদন করেছিলেন, কিন্তু তা আদালত খারিজ করে দিয়েছে। সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করল জুনিয়র চিকিৎসকেরা। তাদের দাবি, কলেজ কাউন্সিলের বৈঠকে 10 দফা দাবি মৌখিকভাবে মেনে নিলেও কোনো লিখিত প্রতিশ্রুতি মেলেনি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না জুনিয়র চিকিৎসকেরা। আর এই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালেও। সেখানে আপাতত জিবি বৈঠক চলছে। সূত্রের দাবি, সেখানকার জুনিয়র ডাক্তারেরাও কর্মবিরতির ডাক দিয়েছেন। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে শুক্রবার সন্ধ্যাবেলা ধুন্ধুমার কাণ্ড ঘটে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, এমনকি পুলিশকেও হেনস্থা করার অভিযোগ ওঠে মৃত রোগীর পরিবারের আত্মীয় স্বজনের বিরুদ্ধে। হেনস্থার শিকার হয়েছিলেন জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র নার্সিং স্টাফেরাও। এই ঘটনার প্রতিবাদে শনিবার থেকে পূর্ণ কর্মবিরতির পথে হাঁটার ঘোষণা করেছিলেন সাগর দত্তের জুনিয়র চিকিৎসকেরা। সেই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে বলেই শনিবার জানালেন তারা। পরিস্থিতি সামাল দিতে এদিন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজরিয়া হাসপাতালে যান। সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিকর্তাও। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেন তারা, কিন্তু বৈঠক ছেড়ে মাঝপথেই বেরিয়ে আসেন নিগম, বেরিয়ে আসেন স্বাস্থ্য অধিকর্তাও। পরে ছাত্ররাও বৈঠক ছেড়ে বেরিয়ে এসে ধর্ণা মঞ্চে চলে যান জুনিয়র ডাক্তারেরা। জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। 1000 কোটির আর্থিক লেনদেনের হদিশ রেশন দুর্নীতি মামলায়। লেনদেন হতো দুর্নীতিতে অভিযুক্ত আনিসুর রহমান এবং আলিফ নূরের মাধ্যমে। জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের সঙ্গেও আর্থিক সম্পর্কের হদিশ মিলেছে ধৃত দুজনের। শনিবার আদালতে জমা দেওয়া তৃতীয় চার্জশিটে এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রেশন দুর্নীতির তদন্তে নেমে 2রা আগস্ট রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তথা বাকিবুর রহমানের আত্মীয় দুই ভাই আনিসুর এবং আলিফকে গ্রেপ্তার করে ইডি। গ্রেপ্তারির আগে দেগঙ্গার ব্যবসায়ীর বাড়ি ধান এবং চালকলে অভিযান চালিয়েছিল তদন্তকারী আধিকারিকেরা। সেই দুর্নীতি মামলায় আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে 157 পাতার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি। সঙ্গে 3000 পাতার নথিও জমা দেওয়া হয়েছে। অতিরিক্ত চার্জশিটে ইডির দাবি, রেশন দুর্নীতির 1000 কোটি টাকার লেনদেন হয়েছে আনিসুর এবং আলিফের মাধ্যমে। দুই ব্যবসায়ীর সঙ্গে অর্থের বেশ কিছুটা লেনদেন হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের সঙ্গেও। দুই ভাইয়ের নাম রয়েছে চার্জশিটে। নাম রয়েছে 2 রেশন ডিস্ট্রিবিউটর এবং 4টি সংস্থার বিরুদ্ধেও। ইডির দাবি, এই দুর্নীতির তদন্তে নেমে তারা এখনো পর্যন্ত 350-রও বেশি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছেন, যার মাধ্যমে কোটি কোটি টাকার হাত বদল হয়েছে। আর এই লেনদেনের পুরো বিষয়টি দেখতেন আলিফ এবং আনিসুর। চার্জশিটে সেই তথ্যই তুলে ধরল ইডি। লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের স্বাভাবিক জনজীবন ব্যাহত। একের পর এক জায়গায় ধসের খবর। বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ 10 নম্বর জাতীয় সড়ক। এমনকি তিস্তার জলও বিপদসীমার উপর দিয়ে বইছে। এই অবস্থায় আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা উস্কে দিচ্ছে 23-এর উত্তর সিকিমের সেই ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতি। এই অবস্থায় উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ক্রমশ ভয়াবহ হচ্ছে দার্জিলিং সহ উত্তরবঙ্গের পরিস্থিতি। এমতাবস্থায় পরিস্থিতির সরজমিনে খতিয়ে দেখতে পাহাড় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পাহাড়ে রওনা দেবেন তিনি। সেখানে ধস পরিস্থিতির পাশাপাশি বিভিন্ন জায়গায় খতিয়ে দেখতে পারেন প্রশাসনিক প্রধান। এমনকি প্রশাসনের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তার। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী। এবার উত্তরবঙ্গের অবস্থা খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। বামেদের মুখপত্র গণশক্তিতে পুজোর বিজ্ঞাপন, তা নিয়েই এবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন কুণাল ঘোষ। শনিবার সংবাদপত্রটির প্রথম পাতার ছবি পোস্ট করে লিখেছেন, এটা দ্বিচারিতা, আত্মাকে বিক্রি করা যায় না টাকার জন্য। পাল্টা দিলেন গণশক্তির সম্পাদক শ্রমিক লাহিড়ী। বললেন, কুণালবাবু নিজের সাংবাদিক, উনি জানেন বিজ্ঞাপনের বিষয়টা কিভাবে হয়। শুধুমাত্র প্রচারের আলোয় থাকতে বিভ্রান্তিকর কথা বলছেন। পুজোর মুখে সমস্ত সংবাদপত্রেই পুজোর বিজ্ঞাপন থাকে। শনিবারের গণশক্তিতে রয়েছে জুতোর বিজ্ঞাপন।
লেখা দুর্গাপূজা উদযাপন করুন গৌরবের সাথে। এই বিজ্ঞাপন নিয়েই বিতর্কের সূত্রপাত। গণশক্তি বামেদের মুখপত্র। বামেরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তা সর্বজনবিদিত। তাহলে কেন সেই দলের মুখপত্রে এহেন বিজ্ঞাপন? এই প্রশ্নই তুললেন কুণাল। তিনি লিখলেন, দুর্গাপূজা উদযাপন করুন গৌরবের সাথে। আজ সিপিএম এর মুখপত্র গণশক্তির প্রথম পাতার জ্যাকেট বিজ্ঞাপন। ফেসবুকে বিপ্লব পুজো নয়, উৎসব নয়, আর টাকা পেলে উল্টো স্লোগান কাগজে। কমরেডদের এটা পার্টির কাগজ, বাণিজ্যিক নয়। টাকার জন্য আত্মাকে বিক্রি করা যায় না। দ্বিচারিতার দৃষ্টান্ত। অর্থাৎ শুধুমাত্র অর্থের জন্য নৈতিকতা থেকে সরে আসার অভিযোগ তুললেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নামেই এফআইআর এর নির্দেশ। ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ডের মাধ্যমে টাকা তোলার অভিযোগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে বেঙ্গালুরু কোর্ট। পুলিশ ইতিমধ্যে এফআইআর দায়েরও করেছে। জানা গিয়েছে, কর্ণাটকের জনধিকার সংঘর্ষ সংগঠনের সদস্য আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা করেছিলেন। মামলাকারীদের দাবি ছিল নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারী। বেঙ্গালুরু আদালতের তরফে দুর্নীতি প্রতিরোধ আইন 17 এ ধারায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 3 মাসের মধ্যে তদন্তের রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে শর্ট ফিল্ম সাসপেন্ড করা হলো রাজন্না প্রান্তিককে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমা ভুল বার্তা তৈরি করছে বলে মত তৃণমূলের অন্দরেই। তাই দুজনকেই সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল জোড়া ফুল শিবির। যাদবপুর ডায়মন্ড হারবার তৃণমূল ছাত্র পরিষদের সহ সভানেত্রী রাজন্না হালদারকে সাসপেন্ড করা হলো। সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি প্রান্তিক চক্রবর্তীকেও সাসপেন্ড করল দল। প্রান্তিকের পরিচালনায় আরজিকর কাণ্ডের পটভূমিতে আগমনী নামে শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্না। মহালয়ার শর্ট ফিল্ম মুক্তির আগেই সংগঠন থেকে সাসপেন্ড করা হলো তাকে। দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হচ্ছে বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। মহালয়ার দিন আগামী 2রা অক্টোবর এই সিনেমা রিলিজ করার কথা ছিল। প্রান্তিক ও রাজন্না উভয়ই জানিয়েছেন এখনো পর্যন্ত 2রা অক্টোবরই ছবিটি মুক্তি পাওয়ার কথা। সেটা পিছিয়ে দেওয়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী 1-2 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে 4 জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, মালদহ, 2 দিনাজপুরে। সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় তোলপাড় হবে বাংলা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, কোচবিহারে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্ত অক্ষরেখার জোড়া ফলাতেই যত বিপত্তি। বঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে রেড অ্যালার্ট। পুজোতেও ভাসবে 2 বাংলা, অন্তত এমনটাই জানান দিচ্ছে হাওয়া অফিস। গুজরাট, উপ হিমালয়, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, কোঙ্কন এবং গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং উত্তরাখণ্ড সহ দেশের একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। খবর শেষ হলো।